তোমরা কি এখানে উৎসবে এসেছো যে ড্রেস পরে আসোনি? উপরে এসে দাঁড়াও, সবাই তোমাদেরকে দেখুক। আজকের পর থেকে যদি ইউনিফর্ম ছাড়া আসো তোমার মুখ টিপে লাল করে দিব। আজকের পর থেকে কোনো মেয়ে যদি ইউনিফর্ম ছাড়া আসো আমি ডাইরেক্ট তাদেরকে স্কুল থেকে বের করে দিব। সরি ম্যাম, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার নেই, একটু দেরি হলে কি হয়? দেখ ওদের কোনো ইউনিফর্ম নাই, তাও ম্যাম কিছু বললো না। আমার এই টেবিল কে পরিষ্কার করেছে? তুমি একটা সামান্য টেবিল সাফ করতে পারো না? নিজের মুখ কিভাবে পরিষ্কার করো? এইভাবে নাক ডেকে ডেকে কে ঘুমাচ্ছে? ম্যাম আমি ঘুমাচ্ছিলাম। ও তুমি? আচ্ছা ঘুমাও, সমস্যা নাই। আমি আমাদের মেয়েদের জন্য স্যানিটারি বক্স এনেছি, যদি তোমরা কেউ স্যানিটারি প্যাড আনতে ভুলে যাও তাহলে এখান থেকে ব্যবহার করতে পারো। এই স্যানিটারি প্যাডস তো আমি আমার জুতার ভিতরে ঢুকাবো। আজ তো তোর পা একবারও স্লিপ কাটলো না, তার কারণ আছে, দেখে আমি জুতার ভিতরে স্যানিটারি প্যাড ঢুকাইছি। তোমার সাহস কিভাবে হলো এটা জুতার ভিতর ঢুকানোর? ওরা যা ইচ্ছা করতে পারবে, তুমি এভাবে ওদেরকে প্রশ্ন করতে পারবে না। যাও এখান থেকে। এটাই সুযোগ প্রিন্সিপাল স্যারকে ম্যামের কুকীর্তির বিষয়ে জানানোর। এরপর যিনি ম্যামের কুকীর্তির বিষয়ে পুরো স্কুলে অ্যানাউন্স করে দেয় কিভাবে ম্যাম ছেলে ও মেয়েদের ভিতরে পার্থক্য তৈরি করেছে। তোমার মতন টিচার আমাদের প্রয়োজন নাই, বেরিয়ে যাও।